সামনে নির্বাচন কেন্দ্রিক যে আমি ওই সামান্য কিছু বাউলের ভোটের জন্য কিংবা মানুষের সিম্পিতি আদায়ের জন্য আমি পুরো ইসলামের বিরুদ্ধে চলে যাব। যে আগামীতে যদি তারা ক্ষমতায় আসে তাহলে ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী যে কার্যক্রম তারা সেইগুলোকে কিন্তু শেল্টার দিবে। বিএনপি বলে এনসি বলে এগুলো তো হচ্ছে সবার পরিচয়, আগে সবচেয়ে বড় পরিচয় থাকবে যে ধর্ম। সেলের যে সম্পাদক তারেক রেজা সাহেব, উনি একজন নিজেও কওমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। আপনারা দেখেছেন যে এনসিপি একটা বিবৃতি দিয়েছে, বিবৃতিটা অনেক ক্ষেত্রে হচ্ছে ধোঁয়াশার মধ্যে রয়েছে, যে বিবৃতিটা ক্লিয়ার না যে তারা আসলে তার পক্ষ নিয়েছে নাকি বিপক্ষ নিয়েছে, পুরোটাই ক্লিয়ার না। আমরা সে জায়গা থেকে এনসিপির কাছে দাবি করি যে আপনারা আপনাদের যে বিবৃতি রয়েছে এটা একটু ক্লিয়ার করেন, জনসাধারণের মাঝে একটা ক্লিয়ার করেন। একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে অনেকে বলতেছে আপনারা ধর্মের বিপক্ষে চলে গিয়েছেন, অনেকে বলতেছে আপনারা এর শাস্তি চেয়েছেন, বা এরকম একটা মানে ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে আর কি সম্পূর্ণ বিবৃতিটা। সেই জায়গাতে আমরা বলতে চাই যে এনসিপি তাদের বিবৃতিটা ক্লিয়ার করুক। এর পাশাপাশি হচ্ছে আপনারা গতকালকে দেখেছেন টিএসসিতে একটা বাউল সমাবেশ হয়েছে, বাউলের একটা কনসার্ট হয়েছে। সেখানে হচ্ছে ছাত্রদলের একজন ভাই হচ্ছে তিনি উক্ত বাউলের পক্ষে হচ্ছে সংগতি জানিয়েছেন। আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে বিএনপি বলে এনসি বলে এগুলো তো হচ্ছে সবার পরিচয়, আগে সবচেয়ে বড় পরিচয় থাকবে যে ধর্ম। সে একজন মুসলমান, তার হচ্ছে আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে। সামনে নির্বাচন কেন্দ্রিক যে আমি ওই সামান্য কিছু বাউলের ভোটের জন্য কিংবা মানুষের সিম্পিতি আদায়ের জন্য আমি পুরো ইসলামের বিরুদ্ধে চলে যাব, এমনটা করেন না। এই জায়গা থেকে আমরা উক্ত ভাইয়েরও মতামত জানতে চাই যে আপনি কি উদ্দেশ্যে যে তার পক্ষ নিয়েছেন। আমাদের সবচেয়ে বড় আমরা দুঃখ পাইছি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে রাজনৈতিক দল গড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ওনাদের প্রতি কখনোই আমাদের এমনটা আশা ছিল না। ইভেন সেলের যে সম্পাদক তারেক রেজা সাহেব, উনি একজন নিজেও কওমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। ওনার থেকে আমরা এমন বার্তা কখনোই কামনা করিনি। এনসিপি কিন্তু একটি স্পষ্ট বিবৃতি দিয়ে বাউলদের পক্ষে অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে একটা বৃহৎ অংশ ভোটার যারা কিনা এনসিপির উপর আস্থা রাখছিল তারা আস্থা হারিয়ে ফেলেছে, এবং কারণ তাদের ভয় একটাই যে আগামীতে যদি তারা ক্ষমতায় আসে তাহলে ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী যে কার্যক্রম তারা সেইগুলোকে কিন্তু শেল্টার দিবে। তো এইটা একটা ভয়ের বিষয়, যার কারণে আমার মনে হয় যে যারা ইসলাম প্রিয়, আল্লাহকে ভয় করে, রাসূলকে ভালোবাসে, তারা কখনো এই দলগুলোকে সমর্থন দিবে না যারা সরাসরি আল্লাহকে কটূক্তিকারীর বিপক্ষে গিয়ে তাদের পক্ষে অবস্থান নিচ্ছে। সো এটা খুবই একটা অ্যালার্মিং একটা বিষয়, এবং রাজনৈতিক দলগুলোর আমার মতে এই অবস্থান থেকে সরে এসে তাদের অবস্থান হয় পরিবর্তন করা অথবা পরিষ্কার করা। আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি যে বিষয়টা আপনারা দেখবেন যে বিভিন্ন ক্যাম্পাসে হচ্ছে শিক্ষার্থী সংসদগুলোতে হচ্ছে ছাত্র শিবির জয়লাভ করেছে। সেই জায়গা থেকে জয়লাভ করার পর তারা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে হচ্ছে বিভিন্ন রকম ইসলামিক প্রোগ্রাম করেছে, আপনারা দেখেছেন। সেই জায়গায় আমরা বলতে চাই যে উক্ত ঘটনা কেন্দ্রিক তারা দেখবেন ম্যাক্সিমাম সময় হচ্ছে ইসলাম, মানে সবাই বলে ইসলামিক দল, ইসলাম প্রচারণা করে। তারা বিভিন্ন জায়গায় আমরা এমনটাও শুনতে পাই যে তারা ইসলামের নামে হচ্ছে ভোট চায়, বা এরকম বিভিন্ন জায়গায় ইসলামের দোহাই দিয়ে ভোট চায়। এমনও শোনা যায় যে ফেসবুকে আসে যে ভোট দিলে নাকি জান্নাত। কিন্তু আমরা সেই জায়গায় একটা জিনিস বলতে চাই যে আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করা হলো, এটার পক্ষেও গেল না বিপক্ষে গেল, কোনো বিবৃতি নেই আপনাদের, কোনো প্রোগ্রাম কিংবা কোনো বিক্ষোভ সমাবেশ আপনাদের নাই। তাহলে আপনারা আসলে কোন ধরনের হচ্ছে ইসলামটা প্রচার করেন, কিংবা আপনারা আলটিমেটলি শুধু ভোটের রাজনীতির জন্য ইসলামের দোহাই দেন, নাকি আপনার আসলেই আল্লাহ তাআলাকে অন্তরে কিয়া করেন, ধারণ করেন, মানেন? সেই জায়গাটা আমাদেরকে স্পষ্টভাবে আমরা চাই যে আপনারা ক্লিয়ার করেন। আশা করি যে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার করবেন, এবং সর্বোপরি আমাদের দাবি একটাই থাকবে যে উক্ত বাউলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে, উক্ত বাউল যেন কোনোভাবেই মুক্তি না পায়। এবং আরেকটা বিষয় আমরা বলতে চাই যে একজনের দায় দিয়ে পুরা গোষ্ঠীকে আমরা অপরাধী না করি, পুরা গোষ্ঠীর উপর আমরা হামলা না করি, আমরা কোনো রকম মব ক্রিয়েট না করি। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে দোষী তাকে শাস্তি আওতায় আনুন, এবং যারা উক্ত ঘটনাকে কেন্দ্র করে মব ক্রিয়েট করার চেষ্টা করছে তাদেরকে যথাযথভাবে শাস্তি আওতায় নিয়ে আসুন।